আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। জীবনটা আরও অনেক এগিয়ে যেতে পারে যদি তুমি তোমার সব কাজের ব্যাখ্যা দেওয়া বন্ধ করে কাজে বেশি মনোযোগ দাও। সব কিছু ব্যাখ্যা করা উচিত না, কারণ মানুষ সেই ব্যাখ্যাটাই শুনতে চায় যা সে বুঝে। জীবন যত আঘাত করে দুর্বল মন মানসিকতা বলে আমি কেন, বিজয়ী মন মানসিকতা বলে আমাকে হারানো সহজ না। হ্যাঁ, একজন ভালো মানুষ হও, কিন্তু অবশ্যই সেটা প্রমাণ করার জন্য নিজের সময় নষ্ট করো না। নিজের উপর আস্থা রাখুন, আমি পারবই কথাটা দিনে 10 বার বলুন, দেখবেন হালকা লাগছে। মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে যাচাই করো না, সে ভুল কিভাবে শুধরাবে তার উপর যাচাই করো। একটি ভুল, তুমি কেন আমাকে ঘৃণা করো? এই প্রশ্নটা কাউকে করার আগে নিজেকে আগে জিজ্ঞেস করো, শুরুতে তোমার কি আসে যায়। একটা ভুল তোমার লক্ষ টাকা ক্ষতি করতে পারে, কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জনে সাহায্য করতে পারে। জীবনে কি করতে সেটা শুনে যদি কেউ না হাসে তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট। যে কোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না। তুমি আগামী দিন শুরু করবে বলে আজ যে কাজ ফেলে রাখলে, হতে পারে এর সুফলের জন্য তোমাকেও একদিন বেশি অপেক্ষা করতে হবে। অপেক্ষায় বসে থাকার জন্য জীবনটা খুবই কম সময়ে। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো। বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। তুমি কি মনে করো না তোমার কাছে যা নেই সেটা নিয়ে হতাশায় পড়ে থাকে, তোমার কাছে যা আছে সেটাও হারাচ্ছ? কোনো বক্তা বা প্রজেকশন মুখস্থ করে হলে সেটা হেঁটে হেঁটে মুখস্থ করার চেষ্টা করুন, এতে করে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা কমবে। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যারা তোমাকে আরও ভালো করে জোর করে। জীবন যুদ্ধে কখনো নিরাশ হয়েও না, কেউ কিছু বলবে তা কানে নিতে যেও না। ভাঙতে পারে সবাই, ঘুরতে পারে কয়জনে। পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসো, একজন হলো যে তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছে, আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। মনে রেখো, লড়াই কিন্তু তোমাকে একাই করতে হবে, তাই কে কি বললো তাতে কান দিও না। নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু ভালো করতে পারে কজনে। অনেক মানুষ রাত জাগে, কেউ অপেক্ষায়, কেউ আক্ষেপে, তবে প্রতিটা হৃদয় ভাঙা, প্রতিটা মানুষ স্বপ্নহীন। আমি আমার মতো থাকি, লোকে কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ কিছু মানুষের জন্মই হয় ওপারের মানুষটা নিন্দা করার জন্য। প্রতিনিয়ত একটু একটু করে হ্যাপিনেসগুলো হারিয়ে যাচ্ছে জীবন থেকে। আপনি আপনার সবচেয়ে বড় বন্ধু, এই বন্ধু কখনো ছেড়ে যাবে না, কষ্টও দিবে না। হৃৎপিণ্ডটি আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে। যে সবসময় হাসে তার অতীতটা ঘেঁটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। কাউকে এতটা কষ্ট দিও না যে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে। মানুষকে আপন ভেবে কি হবে বা কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না, ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম কিভাবে দেবে? কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না।
চেহারার সৌন্দর্য কেবল আয়নাতেই প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। হয়তো একদিন দেখা হবে, চোখে চোখ পড়বে, পুরনো স্মৃতি মনে পড়বে, কথা বলার ইচ্ছে থাকলেও কথা বলার হয়ে উঠবে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। কম বেশি যোগ্যতা সবার মধ্যে থাকে, কিন্তু নিচে তো সেই হয় যার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবু সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকেই দেবেন, শুধু সময়ের অপেক্ষা। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না। যে 10 টাকা বাঁচাতে কিলোমিটার রাস্তা পায়ে হাঁটে, সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হলো বাবা। কতটা সুখী মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফেললে সেই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা। প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সে খারাপ। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাবার পরে নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতিতে মধ্য দিয়েও হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে তুমি। ভাগ্যবান তো সে, যার রাগ ভাঙানোর জন্য প্রিয় একটা মানুষ আছে। মায়া ভালোবাসার থেকেও অনেক বেশি বিপজ্জনক। খুচরো পয়সার আওয়াজ সবসময় একটু বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য সবাইকে ঠিক বুঝিয়ে দিবে। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারো উপকার করলে বলে বোকা। এটাই বর্তমান সমাজের নিয়ম। মানুষ বড়লোক হয়ে গেলে ভুলে যায় একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হয়ে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়।